জাতীয় নির্বাচনের খবর দেশে বিদেশে ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারী ও উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে শেয়ার বাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দেশকে টাকা ছাপানো ও ঋণ নির্ভরতা থেকে বের করে বিনিয়োগের অর্থনীতিতে পরিণত করার আশ্বাসও দেন তিনি। সম্মেলনে বিনিয়োগ সুরক্ষায় রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানালেন বিদেশি বিনিয়োগকারীরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটে 2010-11 সালে। এ সময় কারসাজির মাধ্যমে দেশের পুঁজিবাজার থেকে 1 লাখ কোটি টাকা আত্মসাৎ করে শক্তিশালী ব্যবসায়িক গোষ্ঠী। এরপর 1.5 দশক ধরে পতনের বৃত্তে ঘুরপাক খেলেও এখন আশা জাগাচ্ছে পুঁজিবাজার। বিদেশি বিনিয়োগ বিষয়ক এই সম্মেলনে দেশি বিদেশি উদ্যোক্তারা জানালেন, বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা। You shouldn't be doing things like violence. No violence, please. The moment we see you going out of control, we're going to go back to Japan. Most of the foul games are played in there. So my appeal to the Security Exchange Commission, while allowing any companies to come to the stock market, they should double check the people who want to enlist themselves in the stock market to sell their shares. প্যানেল আলোচনায় বিএনপির সাবেক এই বাণিজ্য মন্ত্রীও জানালেন, টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগই একমাত্র সমাধান। কিন্তু ভোটের অনিশ্চয়তায় এতদিন হাত গুটিয়ে বসেছিলেন বিনিয়োগকারীরা। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে। আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। সেই প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের বাংলাদেশের জন্য। দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেট আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, শেয়ার বাজার চাঙ্গা করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পাশাপাশি সব ক্ষেত্রেই সংস্কার করা হচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।